ননি নাকা কলতা কাপড় লানিছু যেহেতু রাখবে ভগবান ওঠে আহ্বা হবে নকলা যেদুর হবে সগায় বাবু আমার ভাতিজা একটা নেতাকে এখন মনে হয় আমাদেরকে আইস্থায় দেয় না, আমাদের উচ্চারণ দুর্নীতি করে মাধ্যম করে, আমাদের হুমকি দেয়। কি গ্রাম? আপনার গ্রাম কি? আমাদের বাড়ি কাশীপুর। খামাতপুর। এখানে কয় গ্রামের লোক আছে? এখানে মোটামুটি 5 গ্রামের মানুষ। 5 গ্রামের মানুষ যদি আপনারা ঐক্যবদ্ধ হয় আপনাদের কেউ কিছু করতে পারবে? ঐক্যবদ্ধ কি একসাথে হওয়া যাবে? আমরা এখন তো একসাথে আছেন সবাই। এখন আছি, এখন আপন আপন গ্রামে যখন চলে যাবে তখন কি ঐক্যবদ্ধ না হওয়া না, যাবে? আপন আপন গ্রামে টিম হয়ে বাধা দেন না। আর তো কয় ঘন্টা সময়। আচ্ছা, আপনাদের উপর কি ধরনের অত্যাচার করছে? কি করছে? আমাদের উপর অত্যাচার করছে, মারধর করে, ঘর বাড়ি লুটপাট করে। করছে কি? না করছে আর কি করছে, এবার করছে। এখন যদি ছেড়ে চলে যান তাহলে তো সব ছেড়ে দিচ্ছেন, তাহলে লাভ ছেড়ে দেবো, আমরা জান বাঁচাই দেবো। আমরা কিন্তু ওই পাশে দেখলাম যে ওখানে কিন্তু আপনাদের বিএসএফ যেতে দিবে না, গুলি করবে, তখন তো আরো গুলি খাবো, মারা যাবো। তারপরে এখানে লড়াই করতে পারেন না। না, এখানে লড়াই করতে যাবো। সরকার যেদিন পদত্যাগ করে সেদিন থেকেই আমাকে খুঁজে বেড়া হচ্ছে, আমাকে মারবে, মোবাইলে হুমকি দিচ্ছে, রেকর্ড আছে আমার কাছে, শুনেন। আমার বাড়িতে ঘুমাইতে পারতেছি না, মানে ওই এলাকার যারা ওই যে মাতব্বর। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা নিয়ে যাচ্ছি। যারা যারা এগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমি কথা দিচ্ছি, যত দ্রুত সম্ভব, আমাদের সাধারণভাবে 10 দিন সময় চেয়েছে, আমরা চেষ্টা করব তার আগেই তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। এই কথাটুকু আপনাদের দিচ্ছি। আপনারা দয়া করে সবাই বাড়ি যান এবং আপনাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়িগুলো আমাকে একটু পরিদর্শন করতে দেন। আমি দেখি সরকারের তরফ থেকে যা সহযোগিতা করার আজকালের মধ্যেই, আজকে আমরা অবশ্যই কথা দিচ্ছি, তাদের লিস্ট আমরা নিব, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ।